দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরজি করের ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের টিম। আরজি করে যে নক্কারজনক ঘটনা এবং যে ঘটনায় শোরগোল, রাজ্য রাজনীতি নয় গোটা দেশ তোলপাড়। ইতিমধ্যেই আমরা দেখছি যে জেলার বিভিন্ন প্রান্তে পড়ুয়া চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল স্টাফ প্রত্যেকেই কর্মবিরতির পথে হেঁটেছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকেও ডেডলাইন দিয়ে দিয়েছেন, অর্থাৎ 7 দিনের মধ্যে পুলিশ যদি তদন্তের কিনারা করতে না পারে তাহলে রাজ্য এই তদন্ত ছেড়ে দেবে এবং সিবিআই এই তদন্ত করবে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় মহিলা কমিশন এর যিনি টিম, সেই টিম এসে ইতিমধ্যে পৌঁছেছেন। আরজি কর হাসপাতালেও যেতে পারেন, ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় মহিলা কমিশনের টিম কলকাতায় এসে ইতিমধ্যেই পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো জাতীয় মহিলা কমিশনের যে টিম রয়েছে সেই টিম কিন্তু যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখবো সেই টিম আরজি কর হাসপাতালে যেতে পারেন এবং আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ নেবেন এমনটাই জানা যাচ্ছে। শহরে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তারা। কি বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আপনাদের শোনাবো। आज हम लोग पहले कमिश्नर ऑफ पुलिस को जाएंगे, फिर उसके बाद हम लोग विक्टिम्स के पेरेंट्स से मिलेंगे। तो यही हमारा प्लान है आज के लिए। ठीक है, आप लोग कितने दिन यहाँ रहेंगे और पूरा शेड्यूल क्या है? कल तक है, हम कल तक है। अगर कल नहीं कर पाएंगे कंप्लीट तो एक्सटेंड करेंगे अपने स्टे। आप अकेले आएंगे? नहीं है, मेरा कलीग है। कौन कौन सा हॉस्पिटल आप लोग विजिट करने वाले हैं? जहाँ इंसिडेंस हुआ है वही हॉस्पिटल में विजिट कर लेंगे। सिर्फ आरजी कर जी, उसके बाद वहाँ पर भी टाइम लगेगा। उसके बाद देखेंगे कि कहाँ जाना है, क्या जरूरत पड़ेगा, वो डिपेंड करता है। कल आज घर पे जा रहे हैं क्या? Sorry? आज घर पे जा रहे हैं क्या विक्टिम का? घर? हाँ, आज जाएंगे। आरजी कर होते हुए उसका बाद विक्टिम का घर जाएगा, हॉस्पिटल होते हुए कमिश्नर ऑफ पुलिस होकर विक्टिम के घर जाएंगे। अस्पताल आप जाएंगे? नहीं, कल जाएंगे हॉस्पिटल। ठीक। আরজি কর কাণ্ডের জের গোটা দেশ জুড়ে এবং আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো জাতীয় মহিলা কমিশন তারা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ তিনি যেমনটা বললেন যে আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারি। কলকাতায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছে গিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা লালবাজারে পৌঁছেছেন। আমরা জানি লালবাজারে জেরা করার জন্য কিন্তু ওই আরজি কর হাসপাতালে 4 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ সেদিন যে 4 জন ওই ছাত্রীর সঙ্গে ডিনার করেছিলেন। একটু জানতে চাইবো কি বৈঠক হবে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং বৃহস্পতিবার রাতে আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুনের ঘটনায় ইতিমধ্যেই যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া কি ধরনের তদন্ত চলছে তা জানতেই কিন্তু জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা আজকে সরাসরি কলকাতায় এসেই লালবাজারে কিছুক্ষণ আগেই তারা এসেছেন এবং পুলিশ কমিশনারের সঙ্গে তারা এই বিষয়ে কথা বলবেন এবং তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন এই গোটা ঘটনা সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কি মোটিভ ছিল এবং যেভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, একেবারে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার সঙ্গে যে ঘটনা ঘটেছে এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু এবং সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কি এটা জানতেই কিন্তু মূলত জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের কলকাতায় আসা এবং তারা এসে লালবাজারে যারা পুলিশ আধিকারিক রয়েছেন, কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, জানার চেষ্টা করবেন। তার পাশাপাশি তারা আগামীকাল আরজি করে যেতে পারেন এবং সেক্ষেত্রে যে ডাক্তারি ছাত্রী ছিল তার বাড়িতেও গিয়ে তার বাবা মায়ের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলবেন, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এই গোটা বিষয়টি যেরকম একদিকে রয়েছে তার পাশাপাশি ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সঙ্গে যারা তার যে সমস্ত সহকর্মীরা যে 4 জন তারা রাতে ডিনার করেছিলেন সেই 4 জনকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই লালবাজারে
এবং তাদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছিল এবং গোটা ঘটনা সম্পর্কে তারা কতটা জানেন সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজারের তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই তুমি জানো যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে এবং সেই সূত্র মারফতে কিন্তু এই যে চারজন যারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে তারা রাত্রিবেলা বৃহস্পতিবার রাতে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রী সহ এই চারজন তারা ডিনার করেছিলেন, সেক্ষেত্রে ঠিক কখন তারা খাওয়া দাওয়া করেছিলেন, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল এই গোটা ঘটনার বিষয়, সেই ঘটনার আগে কি ধরনের কি কথাবার্তা হয়েছিল এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকেরা জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি দল এসেছেন তারাও কিন্তু জানার চেষ্টা করবেন যে এই গোটা ঘটনার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং ঠিক কি ঘটনা হয়েছিল, পুলিশ কি ব্যবস্থা নিতে চলেছে সেই সম্পর্কেও কিন্তু জানতে তারা আজকে কলকাতায় এসেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা থাকবেন। প্রয়োজনে তারা আরজিকর হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যাবেন এবং যে ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার বাড়িতেও গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সত্য সুন্দর বোঝাই যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশন তারা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন, সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে, তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে এই সমস্ত বিষয়ে যেরকম বিস্তারিত বিবরণ নেবেন। পাশাপাশি আগামীকাল তারা আরজিকর হাসপাতালে গিয়ে ওই দিন রাতের যে ঘটনা, অর্থাৎ যে নক্কারজনক যে ঘটনা, যে ঘটনার কিন্তু রেশ গোটা দেশ জুড়ে, সেই ঘটনার কিন্তু বিস্তারিত বিবরণ নেবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবেন। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।